হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আমার চ্যানেলের মাধ্যমে ঘোরাফেরা, খাওয়া দাওয়া এবং বিভিন্ন ধরনের কিন্তু উৎসবের কিন্তু ভিডিও করে থাকি। তো ঠিকই বলে সবাই যে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর 12 মাসে 13 পার্বণ, তাই একটা না একটা উৎসব লেগেই রয়েছে। তো 2026-এ পর একটার পর একটা উৎসবের ভিডিও করেই যাচ্ছি, কখনো বারাইপুর, কখনো দক্ষিণ দুর্গাপুর, কখনো কিন্তু ধামুয়া। আর এর আগের ভিডিওতেই আমি কিন্তু করে নিয়েছিলাম কিন্তু ডায়মন্ড হারবারে কিন্তু গোষ্ঠ মেলা, সেটা যারা ভিডিও দেখোনি এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে, দেখে নিতে পারো। আজকে হচ্ছে 18ই এপ্রিল, তাই আরও 2 দিন সময় আছে, 19 আর 20, আরও 2 দিন সময় রয়েছে। তো ভিডিওটা দেখে নিয়ে একেবারে কিন্তু চলে যেতে পারো সুদূর ডায়মন্ড হারবারে, সেখানে রয়েছে কিন্তু ফতেপুর গোষ্ঠ মেলা। তাহলে 2 দিনের আমেজ এখনও কিন্তু রয়েছে। তো ফতেপুর গোষ্ঠ মেলাটা ঘুরে আসতে পারো, 20 তারিখ অবধি কিন্তু টাইম আছে। এর ভিডিওটা কী নিয়ে? আজকে হচ্ছে 4ঠা বৈশাখ, বাংলার হচ্ছে 4ঠা বৈশাখ এবং ইংরেজির হচ্ছে 18ই এপ্রিল। এই আজকের দিনে কিন্তু আবার একটা মন্দিরে কিন্তু বাৎসরিক উৎসব। আজকে যেই মন্দিরে চলে যাচ্ছি সেখানে মা ধনন্তরী বিরাজ করে। আজকে যেখানে যাচ্ছি সেখানকার উৎসব কিন্তু একদিনের নয়, প্রায় 15 দিনের কিন্তু উৎসব, অনেক দিন ধরে কিন্তু এই উৎসবটা চলে। তো মা ধনন্তরীর কিন্তু পুজো আজকের দিনেই 4ঠা বৈশাখে কিন্তু হয়ে থাকে, ইংরেজির কিন্তু 18ই এপ্রিল। যেই জায়গাটায় মায়ের পুজো হয় সেই জায়গাটার নাম চেনে না এরকম খুব কম লোকই আছে। সেই জায়গাটার নাম হচ্ছে জয়নগর। তো জয়নগর বিখ্যাত হচ্ছে মোয়ার জন্য, বিশ্ববিখ্যাত কিন্তু মোয়ার জন্য কিন্তু বিখ্যাত জয়নগর। কিন্তু খুব কম মানুষই জানে যে জয়নগর শুধু মোয়ার জন্য নয়, কিন্তু মায়ের পুজোর জন্য বিখ্যাত। যখন জানতে পারলাম যে জয়নগরে প্রায় 400 বছরেরও পুরনো একটা মায়ের মন্দির রয়েছে এবং সেইখানে কিন্তু বাৎসরিক উৎসব কিন্তু হয়ে থাকে এই আজকের দিনে, মানে 18ই এপ্রিল ইংরেজির আর বাংলার 4ঠা বৈশাখে বাৎসরিক উৎসব। তো সেইটাই কিন্তু আজকে তুলে ধরতে যাচ্ছি। মায়ের মন্দিরের পাশাপাশি কিন্তু আরও অনেকগুলো ঠাকুর রয়েছে এবং আজকের এই যে মায়ের পুজো সেইটাকে বলা হয় বেশের মেলা, যেটা হচ্ছে বিখ্যাত জয়নগরের বেশের মেলা বলা হয়ে থাকে। তার কারণ বেশ মানে হচ্ছে, বেশ কথার অর্থ হচ্ছে সাজ। আর এই যে মায়ের যে পুজো, সেটা আশা করি এরকম ধরনের মায়ের পুজো কোনো জায়গায় দেখোনি। তার কারণ এখানে প্রতিটা দিন কিন্তু মায়ের আলাদা আলাদা বেশে, মায়ের আলাদা আলাদা নামে কিন্তু পুজো হয়ে থাকে, তাই এই মেলার নাম বেশের মেলা। মায়ের পুজোর পাশাপাশি কিন্তু দারুণ একটা মেলার কিন্তু আমেজ হয়। তো একই দিনে আসলে তোমরা কিন্তু মাকে দর্শন করতে পারবে, পুজো দিতে পারবে এবং মেলার আমেজটা নিতে পারবে। আর আজকে আমিও কিন্তু অভিজ্ঞতা করব প্রথমবার যে জয়নগর মোয়ার জন্য বিখ্যাত না, মায়ের পুজোর জন্য বিখ্যাত। তাই আজকে সুদূর চলে যাচ্ছি জয়নগরে, মোয়া খেতে না, মাকে দর্শন করতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন চমক আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করতে ফলো করে দিই। ইন্টু টাইম হাইদিসে আছে, ওয়েলকাম টু চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুরাঙ্গা। ঘোরার কোনো শেষ নেই, খেতে কোনো বাধা নেই। বাধা না রেখে শটাং চলে যাচ্ছি একেবারে মায়ের মন্দিরে। আর কতদিন এই মায়ের পুজোটা থাকবে, মেলা কতদিন চলবে, সবই কিন্তু ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকে 4ঠা বৈশাখ, আজকে এই মায়ের মন্দিরের নাম হচ্ছে মা ধনন্তরী মন্দির, ঠিক আছে। আর আজকে 4ঠা বৈশাখ 18ই এপ্রিল, আজকে মায়ের যে বেশ সেটা হচ্ছে বিপত্তারিণী বেশ, তাই মা বিপত্তারিণীর নাম নিয়ে। আর হচ্ছে যেহেতু ধনন্তরী মায়ের মন্দির যাচ্ছি, মা ধনন্তরীর নাম নিয়ে। আর জয়নগর বিখ্যাত মোয়ার জন্য, আপাতত মোয়া পাবো না, তবুও জয়নগরের নাম নিয়ে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি জয়নগর স্টেশনের কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম। এদিকটা চলে গেছে কিন্তু লক্ষ্মীকান্তপুর বা নামখানার দিকে, এই দিকটা চলে গেছে শিয়ালদাহর দিকে। তো শিয়ালদাহ থেকে আসলে পেছনের দিকে উঠবে, ঠিক আছে। তাহলে সুবিধা হবে কি, এইখানটাই নামাবে 1 নম্বর প্ল্যাটফর্মে। জাস্ট শিয়ালদার দিকে মুখ করে রেল লাইন ধরে যদি পুরো সোজা চলে যাও, ওটাই হচ্ছে রেলগেট। রেল লাইন ধরে যদি চলে যাও তাহলে রেলগেট পড়ছে, ওখান থেকে ডান দিক দিয়ে চলে গেলেই কিন্তু বেশের মেলায় যাওয়া যায়। এটা হচ্ছে শর্টকাট রাস্তা যদি যেতে চাও, অসুবিধা নেই। এই লাইন ধরে গেলেও কোনো অসুবিধা নেই, ট্রেন তো শিয়ালদা দিয়ে আসবে, তোমাদের সোজাসুজি তোমরা দেখতেই পারবে, অসুবিধা নেই, ঠিক আছে। এছাড়াও আরেকটা রাস্তা আছে কি, যে 1 নম্বর প্ল্যাটফর্মে যখন নামাচ্ছে সোজা গিয়ে বাঁ দিক দিয়ে টিকিট কাউন্টার থেকে বাইরে বেরোবে। যে খোকনের মোয়া খেয়েছিলাম আমরা, মোয়ার যখন মরশুম ছিল, ওই খোকনের মোয়ার যে দোকানটা রয়েছে, মানে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে ঘুরে ওই যে দেখতে আছে মেন রাস্তা,
ওইখান থেকে গিয়ে ঘুরে গিয়ে ওইখানে গিয়ে রেলগেটের সামনে থেকেও মেলায় যাওয়া যায়, দুটো রাস্তা আছে। ঠিক আছে, আরেকটা রাস্তা এই দিক দিয়ে এবার যদি দেখাই, এদিকে হচ্ছে চলে গেছে লক্ষ্মীকান্তপুর নামখানা। ওই দিক দিয়ে যদি আসো লক্ষ্মীকান্তপুর নামখানা থেকে, তাহলে সামনের দিকে উঠবে, মানে শিয়ালদার দিকে মুখ করে সামনে উঠবে। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে শিয়ালদার দিকে মুখ করে সোজা চলে গেলে রেলগেট থেকে ডান দিক দিয়ে যেতে পারো, বা তোমরা করতে পারো মাঝামাঝি উঠতে পারো, মানে লক্ষ্মীকান্তপুর থেকে বা নামখানা থেকে আসলে মাঝামাঝি উঠবে, ওভারব্রিজটা ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে ওই যে মেন রোড দেখতে পাচ্ছে সেদিক দিয়ে গিয়েও যাওয়া যায়। তো আপাতত এখন সবে ট্রেন গেছে লক্ষ্মীকান্তপুরে, তো এখন মানে অসম্ভব, এখন তো আর ট্রেন আসবে না। লাইন ধরে গেলেও কোনো চাপ নেই, কোনো অসুবিধা নেই, তাই রেল লাইন ধরেই আমি যাব। রেল লাইন ধরে সোজা গিয়ে রেলগেট থেকে ডান দিক গেলেই মেলা পেয়ে যাবো। সো ওই হচ্ছে, দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরায়, ওই হচ্ছে জয়নগর স্টেশন। ঠিক আছে, এই যে শিয়ালদহ থেকে ট্রেনটা পুরো জয়নগর স্টেশন হয়ে লক্ষ্মীকান্তপুর নামখানার দিকে চলে গেল। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা পিছনের দিকে চলে এলাম, শিয়ালদার দিকে মুখ করে পিছনে এলাম। এই যে রেলগেট, এই ডান দিক দিয়ে মেলাটা স্টার্ট হচ্ছে, এদিক দিয়ে যেতে হবে, মানে এটা সুবিধা হয়ে গেল। রেলগেট দিয়ে আসলে সুবিধা হচ্ছে, কিন্তু স্টেশন দিয়ে আসলে একই, কিন্তু একটু ঘুরে যেতে হয়, মানে ওই ঘুরে পুরো পেঁচিয়ে গিয়ে তারপরে এখানে ঢুকতে হবে, এই একই ব্যাপার। কিন্তু রেল লাইন দিয়ে আসলে অসুবিধা নেই, তাড়াতাড়ি হবে, কিন্তু ওই একটু সাবধানে আসতে হবে। বয়স্ক গুরুজন নিয়ে আসলে রেল লাইন দিয়ে হাঁটবেন একটু সাবধানে, ট্রেন আসবে না, কিন্তু একটু অন্ধকারের মধ্যে আসতে একটু অসুবিধা হবে। উদ্বোধনের দিন বলে সেরকম একটা ভিড়টির কিছু নেই, হালকা একটা আমেজ। অবশ্য প্রথম দিন আসাটাই বেটার, ফার্স্ট দিন এলাম, কারণ তারপর থেকে ভিডিওটা আপলোড করলে তারপরের দিন থেকে বাকি দিনগুলোতে এসে ঘুরে যেতে পারবো। ঠিক আছে, এটাই সুবিধা। তো এখন আমেজ মোটামুটি এরকম নর্মালি লাগছে, সামনের দিকে গিয়ে দেখবো যে কীরকম কী আমেজ থাকে না থাকে। ঠিক আছে, তো শিয়ালদার দিকে মুখ করেই কিন্তু হবে এই মেলার অংশটা। ঠিক আছে, আর যদি মেন রাস্তা দিয়ে আসো তাহলে হয়তো এদিক দিয়ে এসে এখানে ঢুকবো। এখানে দোকানপাট বসেছে, আজকে তোমাদেরকে দেখাবো একদম ফার্স্ট দিনে, প্রথম বছর আসা আমি, দেখা যাক কীরকম কী আমেজ হয় তোমাদের বলবো একদম সামনের অংশ থেকে। এখন সেরকম আমেজ নেই, ভিড় নেই, আগামীকাল রবিবার, তখন হয়তো চাপ হবে, ভিড় হবে ব্যাপার। তো এই দিক দিয়ে এই এখন ডান দিক দিয়ে ঢুকলাম, হালকা হালকা আমেজ বসেছে, পার্মানেন্ট দোকান রয়েছে, মেলার আমেজ সামনেই কিন্তু মিষ্টি দোকান বসেছে হালকা হালকা করে। তো দেখা যাক, আজকে প্রথম দিন সেরকম একটা আমেজ দেখতে পারবো না, আগামীকাল রবিবারে হয়তো বেশি ব্যাপারটা জাঁকজমক হবে। তবুও ঠিক আছে, ফাঁকায় দেখতে পারবো, এটাই মোটামুটি ভালো। এখানে দেখতে পাচ্ছ ঘর সাজানোর জিনিসগুলো রয়েছে এই সামনের দিকে, রেলগেট থেকে আসলেই কিন্তু এগুলো দেখতে পারবে, তোমরা দাম দর করে কেনাকাটি করতে পারো। এখানেও ইয়ের দোকান রয়েছে, দেখো জিলিপি টিলিপি দোকান দেখতে পাচ্ছ, হালকা হালকা সব আমেজ টামেজ বসেছে, দোকানপাট বসছে হালকা হালকা, বুঝতে? এই দেখো এই আমেজগুলো। আর এই দিকটা থেকে দেখি পুকুরের অংশটা থেকে মোটামুটি আজকে ফাঁকায় এসছি, বেশ ব্যাপারটা ভাল লাগবে দেখতে। এই হচ্ছে পুকুরের অংশটা, হালকা মেলার আমেজ, এখন সেরকম একটা কিছু বসেনি, ফার্স্ট দিন যেহেতু তাই। আর এই হচ্ছে সব মানে খাবারের দোকান বেশি বসেছে এখানে, দেখতে পাচ্ছ জিলিপি টিলিপি নিয়ে বসেছে একদম। এখানে ভেলপুরি, পাপড়ি চাট, এইসব আচারের দোকান রয়েছে এখানে, কুলফি মালাই। ঠিক আছে, এই অংশটা এই একদম রেলগেট থেকে এটা সুবিধা, মানে 5 মিনিটও লাগবে না, তোমরা ঢুকে যাবে এখানটা মেলার মধ্যে, মানে কাছাকাছি রয়েছে। এখানে ঠাকুরের বিভিন্ন ইয়েগুলো রয়েছে, ছবিগুলো, এই দেখো বিভিন্ন ছবি। তো পার্মানেন্ট দোকান, আগামীকাল রবিবার, তখন অনেকে ছুটি থাকবে, তো ব্যাপারটা আরও কী হবে, বেশ ভালো হবে। এই হচ্ছে কেনাকাটির দোকান এই জায়গাটায়। এবারে এই জায়গাটা থেকে আগে মেলার অংশটা ঘুরিয়ে নিই, তারপরে মেন অংশটা দেখাবো। এখানে চশমার দোকান বসেছে, এই দিকটা আগে যাই, তারপর ওই দিকটাই যাবো। ঠিক আছে, তো এইখান থেকে আমি ডান দিক ঘুরছি, ডান দিকে একটু দেখিয়ে নিই, তারপরে এইদিকে আসবো, সোজাই যাবো ওই মন্দিরের সামনেটা যে বসছে, দেখো গৌরাঙ্গ রেস্টুরেন্ট, কমলা সুইটস পার্মানেন্ট দোকান। এই দেখো বেশ এই অংশটাও ভালো বসেছে এই জায়গাটা, মানে বাঁদিকটায় ঢুকলে দেখতে পারবে এই অংশটা। বাবা, এখানে দেখছি জিলিপি, মানে মুখরোচক খাবারের যে দোকান বেশি। ঠিক আছে, বাঁদিকটায় চলে এলাম, বাঁদিকটা একটু হালকা দেখিয়ে দিচ্ছি, ফাঁকায় এখন বেশ ভালো, যে ফাঁকায় জিনিসটা দেখালে সুবিধা হবে। তো এই অংশটা জাস্ট বেশি দূর যাবো না, হালকা একটু দেখিয়ে দিলাম। দেখো এখানটা থেকে আর সেরকম কিছু নেই, যা আছে ওই দিকটাই রয়েছে, ব্যাস সেখানটায় কমপ্লিট, মানে এতটা অবধি শেষ। এসেছিলাম সোজা, বাঁদিকটায় হালকা ঘুরলাম, হালকা একটু দোকান আছে, এমন কিছু নেই, যা আছে এই সোজাই আছে। এই হচ্ছে দোকানপাট, বাসনপত্রের দোকান, দেখো এই অংশে বোঝা গেলে শিউরি শিল্প প্রতিষ্ঠান। এখানে পাঁপড় থেকে বিভিন্ন ধরনের পাঁপড়, হজমি টজমি এগুলো সব পাওয়া যাবে। এবার কিন্তু সোজা যাচ্ছি, এবার হচ্ছে ওই দেখতে পাচ্ছ মেয়েদের সাজুগুজুর জিনিস ধরো তো থাকবে, মেলা মানে মেয়েদের জিনিস একটু বেশিই থাকে মনে করা যায়। গরম পড়েছে, এই ফ্যানগুলো বেশ উঠেছে, এই এখন নিচে বসেছে দোকানপাট, হালকা একটু আলো
আছে এখন কি সেইভাবে ভালো করে হোটেনি। এখানে দেখো দোকানে এটা বসছে, এখনও কি বসবে এখন বোঝা যাচ্ছে না। এখানে এই অংশে এই মন্দিরে হালকা লাগছে, চাপটা হালকা আছে, তাই জন্য কিন্তু ভালো মতো দেখানো যাবে। কিন্তু ফার্স্ট দিনে কিন্তু খুব একটা মানে হালকা বোঝা যায় না। যেটা আমরা কিন্তু এর আগের জায়গায় কিন্তু ফতেপুরে গিয়ে আমরা বুঝে গেছি যে প্রথম দিনে কীরকম পরিমাণে ভিড় হয়, ঠিক আছে। তো সেইটা কিন্তু এটা চাপ থাকে, তো কিছু কিছু জায়গায় প্রথম দিনেও চাপ থাকে, আবার কিছু কিছু জায়গায় প্রথম দিনে একটু হালকা থাকে, সেই হচ্ছে ব্যাপার। তো এখন কিন্তু পুরো সোজা মন্দিরের সামনে চলে এসেছি, ওপরের লাইট ঝিকমিক করছে একদম। আর এই সামনের অংশটায় আপাতত ফাঁকা, তো ভালো মতো হয়তো দেখা যায়, ঠিক আছে। সুন্দর সাজানো হয়েছে, আর একটু ভালো করে সাজানো গোছানো হচ্ছে, কেনাকাটি দিয়েছে, ছবি রয়েছে বিভিন্ন ধরনের। মেলার আসর বসছে, মোটামুটি মানুষজন এসছে, বলবো না অনেক মানুষ। আরও আগামীকাল থেকে আর একটু ভিড়টা বাড়বে লাগবে। মন্দিরটা শেষে যাবো, কারণ আমি সবসময় চমক লাস্টেই দেখাই। আগে মেলার অংশ দেখবো, তারপরে লাস্টে মন্দির দেখবো। সন্দেশগুলো এই যে ডালা মিষ্টি, যেটা পুজো দেওয়ার জন্য, এই যে মিস করে গেছি, বুঝতে পারিনি, অন্ধকারে ভাবছিল বুঝে যায়নি, তখন এখন দেখতে পেলাম। এই হচ্ছে পঞ্জিকা রয়েছে, আর এখানে মিষ্টি ডালা রয়েছে পুজো দেওয়ার জন্য, একদম পারফেক্ট, ভালো হয়েছে। সামনেই দোকান হয়ে গেছে, সেটা সুবিধা। একদম সোজা মন্দিরের পাশে চাবি রিংয়ের দোকান, মানে ফটোর দোকানের পাশে এই দোকানটা, ঠিক আছে। এবারে এর পাশে যেটা আমি আসছিলাম, মাঝখানটা ওটা মিস করে গেছিলাম বলে, এইটা হচ্ছে ঘরের ব্যবহার্য জিনিস দোকান এখানে রয়েছে। আর এইটা হচ্ছে মোটামুটি মানে বাচ্চাদের খেলনা টেলনা রয়েছে, আরও অনেক কিছু জিনিস সেখানটা একদম বিক্রি চলছে। মানুষজন আস্তে আস্তে এসছে, হালকা মোটামুটি ভিড় রয়েছে। এই মানে ট্রেনটা যখন জয়নগরে ঢুকছে শিয়ালদা থেকে, তখনই কিন্তু মন্দিরের অংশটা দেখা যায়, একদম অল্প দেখা যাচ্ছিল চূড়াটা, কিন্তু দেখা যাচ্ছে। এই দেখো ওই টেডি বিয়ার এইসব খেলনা টেলনা বাচ্চাদের, সেই দোকানটা এটা বসছে মোটামুটি। দেখো দাদারা, এই দেখো দাদা, এটা কদিন বসবে আজ থেকে? 15 দিন না আরও বেশি? 15 দিন না, 40-45 দিন মোটামুটি। তাহলে আসল মায়ের পুজো যেটা শুনলাম আজকে 18 এপ্রিল থেকে 1 মে, 15 দিন 15 রকম মায়ের সাজ হবে আসল মায়ের পুজোটা। তারপর থেকে মোটামুটি বলছেন 1 মাসের ওপরে মোটামুটি মেলার ভাবটা থাকে, সবারই দোকান না, সব দোকানই থাকবে না, মেলার অংশটা তাহলে বলে দিল এরকম ব্যাপার। আর একটা খুশির খবর, যে খুশির খবরটা হচ্ছে মন্দির হচ্ছে পার্মানেন্ট, তাই কারণে কিন্তু সারা বছরই আসতে পারো, ওরকম কোনো ব্যাপার না। পার্মানেন্ট মন্দির হলে সুবিধা এটাই। প্যান্ডেল হলে অসুবিধা কী হয়, বা যেই মন্দিরে মোটামুটি বিগ্রহ থাকে না, ছবি থাকে, সেখানে অসুবিধাটা কী হয় যে বছরে একবারই কিন্তু মূর্তি আসে, পুজো হয়, তারপরে বিসর্জন হয়ে যায়, তখন কিন্তু ছবিটা দেখতে পাও মন্দিরগুলোতে। তো সেই রকম না, ভালোই হলো যে পার্মানেন্ট মন্দির, তো পুজো তোমরা এসেও সারা বছর এসে দিতে পারো, ঠিক আছে। তো আস্তে আস্তে কিন্তু এইবারে মেন মেলায় ঢুকছে। ওই পারটা হালকা ছিল, মানে বাদিকে যেটা গেলাম, এই দিকটা একটু বেশি আছে। তো এই দিক থেকে পুরো যত অবধি মোটামুটি গেছে ততটাই যাব, দিয়ে রিটার্ন এসে শেষে মন্দির দেখে আমি স্টেশনে উঠে যাবো। 30 দিন 45 দিন থাকে, কিন্তু আমি বলবো 15 দিনের ভেতরেই এসো। বা টাইমিং বলে দিই, আজকে হচ্ছে 4ঠা বৈশাখ, মানে বাঙালি ক্যালেন্ডার অনুসারে 4ঠা বৈশাখ। তো 4ঠা বৈশাখ থেকে 17ই বৈশাখ, 15 দিন, মানে 14 দিন হচ্ছে। ওই 14-15 দিন কিন্তু মায়ের 14-15 রকম, মানে প্রায় 15 রকমের কিন্তু সাজ হবে। এই যে এটাকে বলে জয়নগর বেশের মেলা, মানে বেশ কথার অর্থ যে সাজ, তো সাজের মেলা, মানে মাকে বিভিন্ন সাজে মানে কিন্তু সাজানো হবে। এটাই অনেক বড় ব্যাপার, এটা কিন্তু সচরাচর আমার মনে হয় না কোথাও এরকম দেখা যায়। এখানে মাকে প্রত্যেক দিন আলাদা আলাদা সাজে সাজানো হবে, এটা কিন্তু অনেক বড় পাওনা, এবং প্রত্যেকটা সাজের কিন্তু আলাদা আলাদা নাম আছে। আর ইংরেজির হচ্ছে 18 এপ্রিল থেকে 1 মে, এই 14-15 দিন কিন্তু 14 দিন হচ্ছে, এই 15 দিন মতো মায়ের কিন্তু আলাদা আলাদা কিন্তু সাজ হচ্ছে, এবং আলাদাভাবে কিন্তু মাকে সাজানো হবে, এবং এক একটা সাজের আলাদা আলাদা নাম হবে, এবং পুজোর আমেজটা কিন্তু দারুণ থাকবে। তো আজকে প্রথম দিন একজন, যেটা আমার অনুসারে বিপত্তারে নিয়ে আজকে সাজ, জানি না আমি, ওটা ভুলও হতে পারি, তো সেটা যদি জিজ্ঞেস করতে পারি তো ভালো। আর শেষ সাজ হচ্ছে মা সরস্বতীর সাজ। ঠাকুরের পুজোর পাশাপাশি কিন্তু মেলার আমেজটা বসে, এটা দেখতেও কিন্তু ভালো লাগে, ঠিক আছে। তো এই হচ্ছে টেডি বিয়ারের দোকানটা, এখন দাদা বসাচ্ছে আপাতত। তো এইখান থেকে জাস্ট একটু এগিয়ে এলাম হালকা, এখানে হচ্ছে মানে মেলা মানেই কেনাকাটির জিনিস, তো সেটা বেশ ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছ বাসনপত্রের দোকান, আরও সব বসছে। এইখানে দেখতে পাচ্ছ একদম মন্দিরের উল্টো দিকে কিন্তু দেখতে পাচ্ছ এরকম ঘরের ব্যবহার্য জিনিস, সেই দোকানগুলো রয়েছে। এখানটা পুরো ঝুড়ি ঝুড়ি রয়েছে, জাস্ট মন্দিরের অপোজিট সাইডে কিন্তু দোকানগুলো পুরোপুরি কিন্তু প্রপার রয়েছে। দাদা এখানে মোটামুটি কত টাকা থেকে স্টার্ট হচ্ছে? কত টাকা থেকে স্টার্ট হচ্ছে কি জিনিস? এখানে 30 টাকা থেকে শুরু। আচ্ছা, 30 টাকা থেকে কত অবধি? 500-600 ওরকম আছে। এখানে বলছে 1 মাসের ওপরে বসবে মেলা, 1 মাসের ওপরে, ঠিক আছে। এটা বললাম মায়ের পুজো 15 দিন হলো, কি আছে 1 মাসের ওপরেই বসবে, ঠিক আছে। তো বেশ ভালো, মেলার আমেজটা অনেক দিন পাওয়া যাবে, অনেক দিনের ব্যাপার।
তো পুজো হালকা হালকা মনে হচ্ছে দু জায়গায় মেলা চলছে, হ্যাঁ দু জায়গায় রানিং মেলা চলছে। রানিং মেলা চলছে, অবশ্যই রানিং মেলা চলছে। এখানে পুরো প্যাকটা হয়ে যাবে। একটা হয়ে যাবে, বাহ। এখনো প্রচুর দোকান, এখনো খোলেনি, হালকা হালকা প্রথম খুলেছে, আগামীকাল থেকে প্রচুর সব দোকান ভর্তি হয়ে যায়। দোকান ভর্তি, মানে আগামীকাল আসলে পুরো ভিড় দেখতে হবে। আপনি কি আপনার এই বাংলা 6-7টার দিকে পাবেন, 7-8টার দিকে আজকে চৌঠা, মানে 18 তারিখ, মানে মোটামুটি 20 তারিখ পার হলেই ব্যাস পাবেন। ভিড় হয়ে যাবে। তা এখানে মোটামুটি যেটা শুনলাম চৌঠা, মানে দাদার কাছে যদি দাদা তো এখানে বাসিন্দা না, তো আমি যেটা জানলাম চৌঠা বৈশাখ থেকে 17ই বৈশাখ 14 দিন মোটামুটি হচ্ছে, ওটা রানিং দিন। ওই দিনে মেলা 15 দিন চলে। আরও 15 দিন এক্সট্রা চলবে। তো মায়ের 15 দিনে 15টা সাজ সত্যি করে, আর 15টার উপর আলাদা আলাদা নাম। তা আজকের রূপটা কি বিপত্তারিণী মা? আমি তো ভুল বলছি না তাহলে, ঠিক তো? আর শেষ রূপ কি মা সরস্বতী? সমস্ত নেমকা দোকানে ওখানে চাট আছে, তাই তো? মানে আমি প্রথমটা ভুল বলিনি তো? বাহ, তাহলে আমি তো ঠিক বলেছি। ঠিক আছে দাদা, ধন্যবাদ। 1 মাস চলবে। তো দাদার কাছ থেকে কিছু ইনফরমেশন পেলাম, 30 টাকা থেকে 4-500 ভেতরে কিন্তু আইটেম পেয়ে যাবে, আরও জমবে। দাদা বলছে 18 তারিখ আজকে, মানে আগামীকাল রবিবার ভালো হয় আসলে, কিন্তু দাদার অনুসারে 20 তারিখের পরে আসলে আরও বেশি ভালো হবে। মন্দির অপোজিট সাইডে দাদার দোকান, তারই পাশে এই যে দিদি মোমবাতি ঘোরাচ্ছিল বলে বুঝলাম যে মন্দির আছে, বুঝতেই পারিনি আমি এখন। কি সুন্দর দেখো, ভোলে বাবার কিন্তু শিবলিঙ্গ রয়েছে বিশাল বড়, ঠিক আছে? এই তো পুকুর অংশটা দেখো কি সুন্দর, একদম মন্দিরের পাশে একদম পুকুর টুকুরও রয়েছে, বেশ ভালোভাবে কিন্তু ইয়ে করে রয়েছে। অন্ধকারের সময় অতটা ভালো কিন্তু দেখা যাবে না, ঠিক আছে? তো এই হয়ে গেল, তো শেষে একদম যাচ্ছি, এখন আস্তে আস্তে ভিড় হয়েছে, তো আরেকটু জমে যাক ব্যাপারটা, মানুষের ভিড় হোক, তারপরে কিন্তু দেখতে পারবো। মায়ের যে দ্বারটা খোলেনি তখন, এবারে দ্বার খুলেছে, পুরো একদম মানুষের ভিড় মোটামুটি এই দেখছি, হয়তো আরও বেশি হবে। আর একটু ব্যাপারটা জমুক বেশ, তারপর আসছি এখানটা টুক করে দেখিনি, তারপর ওই মন্দিরে গিয়ে মাকে একটু দর্শন করব। মানে খুব ইচ্ছা করছে যে আমি যদি এই পাড়ায় থাকতাম, ডেলি আসতাম, একবার করে মায়ের রূপ দেখতাম, আবার আসতাম, আর মানে 15 দিন এসে 15টা মায়ের রূপ দেখতাম। এটা তো সম্ভব না, এই হচ্ছে ব্যাপার। তো আজকে হচ্ছে 18 তারিখ, মানে হচ্ছে এখনও কিন্তু ডায়মন্ডে কিন্তু চলছে ফতেপুরের গোষ্ঠ মেলা, 20 তারিখে শেষ হবে। তো এখনও কিন্তু সময় রয়েছে, যারা গোষ্ঠ মেলার ভিডিওটা দেখোনি, এই ভিডিও এন্ডে লিঙ্ক থাকছে, দেখে নিতে পারো। তো আজকে 18 তারিখ, কালকে 19-20, 2 দিন সময় আছে, কিন্তু এখনও কিন্তু ডায়মন্ডে যদি ভিডিওটা না দেখে থাকো, দেখে নিয়ে চটপট চলে যাও ফতেপুরে গোষ্ঠ মেলা কিন্তু আরও 2 দিন কিন্তু থাকছে, 19-20। আর এটা একটু পরে আসলে অসুবিধা নেই, তার কারণ এখানে কিন্তু আরও অনেকটা দিন সময় আছে, মানে প্রায় 1 মে অবধি সময় আছে, মানে অনেকটা সময়। এখান থেকে কিন্তু উলুধ্বনি প্লাস হচ্ছে ঢাকের আওয়াজ হয়ে কিন্তু জাস্ট ব্যাপারটা ভালো লাগলো বেশ। মানুষের ভিড় কিন্তু আস্তে আস্তে হয়েছে, এখন দ্বার উদ্ঘাটন হয়েছে মায়ের। তো এবার চলো ঝটপট করে দেখিয়ে দিই। তো এই দোকানটা দেখালাম, সামনে কিন্তু ভোলে বাবার মন্দির ছিল, এবং সামনে কিন্তু পুকুর দেখিয়ে দিলাম। মা কালী রেস্টুরেন্ট, সামনেই কিন্তু মা কালী রয়েছে, তারই অপোজিটে মা কালী রেস্টুরেন্টের এরকম একটা আমেজ। ঢাকাই পরোটা সব রেডি, পকোড়া চাউমিন পুরো একদম রেডি হয়ে গেছে। মোটামুটি বড় এই যে অংশগুলোতে মেলাতে বড় একটা দোকান থাকে, যেখানে সব রকমের জিনিসই পাওয়া যায়, ঠিক আছে? তো মানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। সামনে একটা ডালার দোকান দেখলাম, ওখানে মিষ্টি টিষ্টি দেখলাম, সন্দেশ দেখলাম। তো বাইরে থেকে কোনো ডালা মিষ্টি নিয়ে আসারও কোনো ব্যাপার নেই, কেনাকাটি করতেই পেরে যাবে। এখানে দেখো আইসক্রিমের দোকান পাশে, আর তারপরে এটা তো পার্মানেন্ট দোকান। আর এখানে দেখতে পাচ্ছ পার্মানেন্ট দোকান রয়েছে, আর তার পাশে বাপির স্পেশাল লস্যি এরকম লেখা রয়েছে। কিছু দোকান পার্মানেন্ট রয়েছে, কিছু বসেছে। এই হচ্ছে রাইডের অংশ, তার মানে হচ্ছে রাইড রয়েছে, মানে তাহলে বাচ্চাদের আসলে আনন্দই আনন্দ। বিশাল বড় মেলার থেকে ছোটোখাটো মেলা হালকার ওপরে, ওইটাই ভালো। হালকার ওপরে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, একটু রাইড ফাইড চললাম, ব্যাস হয়ে গেল, ওটাই বেটার। অত বিশাল বড় মেলা হাঁটতেই থাকছি, ওর থেকে ছোটোখাটো অল্পর ওপরে একদম বেটার, ঠিক আছে? তো এখন আমি পুরো সোজাই যাব, পরে রাইড দেখাবো, তারপরে যাব মায়ের মন্দিরে, ঠিক আছে? আগে সোজা অংশগুলো আমি একবারে ঘুরি, ব্যাপারটা সুবিধা হবে, ঠিক আছে? তো এখান থেকে সোজা এলাম, পার্মানেন্ট 2টো দোকান রয়েছে, আবার কিন্তু এখানে জিলিপি গজা টজার দোকান, ঘুগনি রয়েছে এখানটায়, অপোজিটে আবার চাউমিন, এই রোল টোলের দোকান দেখতে পাচ্ছ। রাইডের পাশেও দোকান রয়েছে। আর এই অংশটা মানে বসবে, এখনও সেম বসেনি। মা কালী চাট হাউস, মা কালীর মন্দির ইয়ে রয়েছে, নালন্দা একাডেমি, বাহ। আর এখানে দেখতে পাচ্ছি একান্ত আপন রেস্টুরেন্ট। ভালোই হলো যে একদিন আগে, মানে ফার্স্ট দিনে আসার সুবিধা এটাই যে প্রথম দিন ভিডিওটা করলে কি আগামীকাল থেকে তোমাদের সুবিধা হবে। মোমোর দেখো সেট তৈরি হচ্ছে, পাপড়ি চাট, বাবা ভালোই, মোটামুটি খারাপ না, অনেকটা দূর পর্যন্ত কিন্তু করেছে। আইসক্রিমের দোকান আমুলের, এখানটা বেশ বসেছে, মোমো, বাবা। তো মেলা দেখতে দেখতে এই যে রাস্তা দিয়ে সোজা গেলাম, 2টো রাস্তা বেঁকে গেছে, বাঁ দিক ডান দিক। তো বাঁ দিকে আর সেরকম কিছু নেই, আর ডান দিকেও সেরকম কিছু নেই। তো পরবর্তীকালে এইখানটা যদি কিছু বসে দেখে নিও। সামনে এই সোডা ওয়াটার এত অবধি কিন্তু লাস্ট দেখলাম। এবার আমি কিন্তু ফের আবার পেছনের দিকে কিন্তু ব্যাক করছি। এইবারে হচ্ছে নেক্সট যেটা হচ্ছে রাইড,
রাইডের অংশগুলো দেখবো। এবারে এই গলিটা তো স্যার, ও বাবা ওইদিকে তো দেখিই নি, নাগরদোল্লা বসে রয়েছে, ওইদিকে তো তাকাইনি আমি, এবার তাকাচ্ছি। টোটোটা ছিল খেয়াল করিনি, সোজা চলে গেছে, ওইদিকে আছে। কি অবস্থা, এইদিকে দেখো এবার ঠিকঠাক করে পুরোপুরি বসেনি তো, ওই জন্য বুঝতে পারিনি। তো দেখতে পাচ্ছ, আবার একবার দেখিয়ে দিই, এদিক দিয়ে সোজা গেলাম, ওইটা দেখে নিলাম। জাস্ট অপোজিট এই যে পাপড়ি চাটে এই গলির ভেতরে আবার দেখি বসেছে। ঠিক আছে, এখন সব অন্ধকার অন্ধকার রয়েছে, তো আমিও নিজে বুঝতে পারছি না কোথায় কী বসেছে। এখন নাগরদোলাটা দেখতে পেয়ে বুঝতে পারলো, এগুলো সব এবার লাইট টাইট জ্বলবে, সব বসাবে, তখন ব্যাপারগুলো ঠিক লাগবে। তা মোটামুটি খারাপ না, ভালোই কিন্তু বসেছে মেলার অংশগুলো, তাই না? তো এখনও মোটামুটি অন্ধকারের অংশ রয়েছে। দেখো কানের দুলটা মেয়েদেরই, মেলা মানে মেয়েদেরই ব্যাপার। এই জায়গাটা কিছু একটা বসবে, আরও বসবে, বোঝা যাচ্ছে না, জাস্ট ঢুকে এইটা হবে। একবার করে ঘুরি ঘুরি দেখে নিচ্ছে, এখন ঠিক করে বলে হরেক মাল 10 টাকা। এখানে আবার সব লাইট টাইট জ্বলবে, দেখো দেখে না, ক্লিপ টিপ রয়েছে, এখন লাইট জ্বলবে। আর আগামীকালে পুরো একদম ঝিকঝাক লাইট ফাইট জ্বলবে, আরও ভালো করে দেখতে পারবে। এবারে এই পারে হরেক মাল 10 টাকার, এইগুলো দেখিয়ে দিই হালকা হালকা। জাস্ট মেলাটা একটু বিশাল বড় হলে কি হলো, তখন অত ভিডিওর মধ্যে দেখানো যেত না, কারণ বড় হয়ে গেলে ভিডিও বড় হয়ে যেত, এত মেলার অংশ তো সব দোকান দেখানো যায় না। বাট এইটা মোটামুটি ছোটোর উপরে আছে, সবই মোটামুটি দেখানো যায়। দেখো এই দিকটা ঢুকে গেছে, এই জায়গাটা বেশ আলোর অংশ রয়েছে, দেখানো যাবে। বাহ, দেখো চাবি রিংটা ওইখানেও দেখছিলাম, এখানে বেশ সুন্দর সুন্দর রয়েছে, বাচ্চাদের খেলা গেল। এই হচ্ছে রাইডের অংশটা নাগরদোল্লা, কোনোদিন তো চড়িয়ে চড়তেও ভয় লাগে, আর চড়িও নি। কবে চড়বে আর যাই না, 70 টাকা করে টিকিট। তো ওই পার থেকে আগামীকাল যখন আসবে, পুরো লাইট যখন জ্বলে যাবে, এই দিকটা দেখা যাবে। আমি ওই দিকটা বুঝতেই পারিনি যে এখানে আবার মাঠ আছে, মাঠের মধ্যে বসেছে। দেখো ওরে বাবা, 7 টাকা। ঠিক আছে, এই হচ্ছে অংশটা, এই কমপ্লিট হয়ে গেল। এটা রাইড রয়েছে, তাহলে একটা এই হচ্ছে 2টো 3টে রাইড এর ভেতরে। এই হচ্ছে শেষের দোকানটা, ঠিক আছে, 60 70, আর এইখানটায় যেটা হবে সেটাই হবে। ঠিক আছে, 3টে রাইড রয়েছে, বেশ ভালো, খারাপ না, হয়ে গেল। এবার এই দিকটা টুক করে একটু দেখিয়ে দিই, আরও সব দোকানপাট করে বসবে। আরও এই হচ্ছে অংশ, পুরুষরা আসবে শুধু খেতে পারবে, পুরুষদের কোনো কেনাকাটির জিনিস খুব একটা থাকবে না। মেলা মানে মহিলাদের জিনিসপত্র পাওয়া যায়, আর পুরুষরা ওই হালকা টালকা কিনতে পারবে আর খাওয়া দাওয়া করবে, আর কিছু হবে না। চশমার দোকান, গরম পড়েছে, চশমা টুপি একদম ভরপুর বিক্রি হচ্ছে মেলাতে, বেশ ভালো। আরও ব্যাপারগুলো আরও গোছাগুছি হবে, বসছে না হচ্ছে এখন বোঝা যাচ্ছে না। এখানে সব ঝুমকা টুমকা রয়েছে, সব ঝিকঝাক, কালকে লাইট ফাইট জ্বলে যাবে একদম, আরও বেশ ভালো লাগবে জিনিসগুলো। তাই দেখো হালকা হালকা যেটুকু দেখানো যায়, খুব সুন্দর। এইগুলো আরও বসবে, এটা কি বসবে, এটা কি বসবে জানি না এখন। এই অংশগুলো আবার চশমা, এখানে দেখি চশমারই দোকান বেশি দেখতে পাচ্ছি, ভালো কিছু তো একটা বসছে। এই দেখো, এই হলো নালন্দা একাডেমি দিয়ে সাইড দিয়ে ঢুকেছিলাম না কি এটা, তার পাশ থেকে আবার চলে এলাম। দেখো এই হচ্ছে মন্দিরের চূড়াটা, মোটামুটি হালকার ওপরে তাড়াতাড়ি ঘোরা হয়ে গেল, তার কারণ সেরকম কিন্তু বসেনি মেলা অংশটা, তাই কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। এই হয়ে গেল মোটামুটি ঝটপট হয়ে গেল। এইবারে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই, ওই রাস্তা দিয়ে এসেছিলাম সোজা, হালকা হালকা দেখিয়ে দিলাম। রাইডের অংশটা দেখছি, এটা লাস্ট রাইড রয়েছে। তো এই দিক দিয়ে আমি ভুল করে সোজা চলে গেছিলাম, কেন ডান দিকে আমি তাকাইনি, কিন্তু এখন দেখলাম ওই দিক মাঠের মধ্যে কিছু অনেকগুলো দোকান বসেছে, এবং 3টে রাইড রয়েছে। বেশি রাইড কিন্তু এখানটায় রয়েছে, আশা করি না কিনা একই, কম বেশি এক। লাস্টে কিন্তু মন্দিরে যাবো, ঠিক আছে, কেন এইগুলো সব দেখে নিই, লাস্টে মাকে দর্শন করে একটা ভালো স্মৃতি নিয়ে বাড়ি যাবো। এবার ভেতরে অংশে ঢুকে গেলাম, পুরো ফুচকার একদম দোকানের ছড়াছড়ি। ভেতরে ঢুকেই দেখি শুধু ফুচকাই ফুচকা, মানে ফুচকা পাড়া চলে এসেছি। ঠিক আছে, দেখো এখানে ফুচকার দোকান, এখানে ফুচকার দোকান, মানে ফুচকা লাভার সবাই রয়েছে, কম বেশি সবাই। তো একদম এটাই খুঁজছিলাম যে ফুচকার দোকান তো দেখতে পাচ্ছি না সেরকম একটা, সব মাঠে বসে গেছে একদম, ঠিক আছে, জায়গা করে মাঠে বসেছে। এই হয়ে গেল ডিস্কো ডান্সার না কি বলে এটা, দেখো এইটা বেশ ভালোই বসে, একটা অংশ হয়ে গেল। শঙ্খ টঙ্ক দেখো, শাখা শঙ্খ এগুলো নিয়ে বসেছে। এই হচ্ছে একদম ঘুরছে জাহাজের অংশটা, বেশ ভালো। আর এটা তো লাফালাফি অংশ, সারাক্ষণ লাফাতেই থাকবে। কি হয়ে গেল, ফুচকার দোকান পরপর অনেক রয়েছে। আবার এই দোকানটা দেখলাম, এইখানে বসেছিল কম বেশি সাজানোর, এইখানটা বেশ এখন ফাঁকা ছিল, টুকটাক বাচ্চা টাচ্চা বসেছে। ঠিক আছে, এই দেখো দেখেছো, ঘড়ির কাটাতে বাজে হচ্ছে 7টা 13। তো মোটামুটি হচ্ছে এখান থেকে একটা ট্রেন আছে 8টা 1-এ ক্রস করবে সম্ভবত, তো 7টা 13 বাজে। তো আমি বারবার একই কথা বলছি, দূর থেকে আসলে সব সময় টাইম মেনটেন করে চলবে, যে কোন সময় কি ট্রেন আসছে। যারা শিয়ালদা থেকে আরও দূরে থাকো, তারা সব সময় এই সব লাইনে আসলেই কিন্তু টাইম মেনটেন করবে, যে কোন ট্রেন কটায় আছে না আছে। যেরকম আমি শিয়ালদার ট্রেন এরপরে 8টার পরে আছে, তো 8টার ভেতরে আমি স্টেশনে চলে যাব, ঠিক আছে। সেরকমই তোমরা কিন্তু টাইম মেনটেন করে চলবে, তাহলে কী হবে, মোটামুটি ভালো ঘোরাও হবে, আর টাইমে স্টেশনেও পৌঁছে যাবে, সেখান থেকে বাড়ি চলে যেতে পারবে। এবার ঢুকে গেলাম কিন্তু ভেতরে মায়ের মন্দিরের সামনে, বা জুতো খুলে যাব মায়ের মন্দিরে। মোটামুটি তো হালকার ওপরে দেখে নিলাম, এবং আগামীকাল আসলে কিন্তু আরও জাঁকজমকপূর্ণভাবে কিন্তু দেখবে। আচ্ছা, কথা বলতে বলতে তোমাদের দেখালাম না এই দোকানটা, এই যে সাজুগুজুর দোকান, সাজুগুজুই পাবে, সাজুগুজু মেলা মানে মেয়েদের সাজুগুজু, এই হচ্ছে ব্যাপার।
এখানে পুরুষের কিছু দেখলাম না, পুরুষের শুধু চশমা আর টুপি, ঠিক আছে, আর কিচ্ছু নেই। সব মেয়েদেরই সাজুগুজু থাকবে, এটা তো তোমরা বাধা ধরা। মেলা মানে মেয়েদের সাজুগুজু, সোজা কথা, ঠিক আছে। এইবারে চলে এলাম কিন্তু মন্দিরের সামনে, এইখান থেকে নাবি কেন মেন ঢুকবো, জুতোটা খুলে নেবো। তো এই হয়ে গেল সোজা এই অংশে চলে এলাম, জুতো খুলে নিয়েছি, এবার উপরে উঠবো। আর মন্দিরের মধ্যে আবার কেনাকাটি জিনিস এত বাইরে হয়েও একদম মাকে দর্শন করতে পারছি। এত ফাঁকা ফাঁকা, প্রচুর মন্দিরে ভিড় হয়ে যাবে, তখন কিন্তু ভিডিও করার চাপ। তো এখন ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি, ভালো সময়। এই দেখো, এখানে দেখতে পাচ্ছ ভোলে বাবা। আবার কিন্তু পুজোর আমেজ দেখতে পাচ্ছ, একদম দারুণভাবে কিন্তু সেজে উঠেছে। এই হচ্ছে একেবারে বাইরে রেখে দিয়েছিলাম জুতোটা, এইবারে তাও কাছ থেকে দেখতে পাচ্ছি। কালকে কি হবে আমি জানি না, অনেক ভিড় হয়ে যাবে। এখনই মোটামুটি হালকা হালকা লাগছে। আর বেশি কথা বলছি, আগে মাকে দেখি, না তো আমার ভিড় হয়ে গেলে দেখতে পারবো না। একটু কাছ থেকে দেখি করতে পারি কিনা, মোটামুটি তো দেখা যাচ্ছে। ওই সাইড থেকে উঠে দেখি পারি কিনা, ঠিক আছে। একা জোর করবে না, তুলে ধরবে। এই হয়ে গেল ভেতরে অংশটা, অনেক পুরনো মন্দির। এই হচ্ছে শান্তিচর, ঠিক আছে। এই অংশটা ভিড় বাড়ছে, অসাধারণ অসাধারণ, ঠিক আছে। এই হচ্ছে শান্তিচর ছেড়ানো হচ্ছে। ভেতরটায় বললো নাকি বড় বাবার মন্দির। ওরে বাবা, ভেতরটা জানতামই না। ওই দাদারা বললো ভেতরে যাও, বড় বাবার মন্দির আছে। তাহলে একসাথে ভোলে বাবা, মা, আবার বড় বাবা, কত ঠাকুর পেয়ে যাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি। ওরে বাবা, ভেতরে বেশ বড় জায়গা তো, বাহ, বড় দেখতে পাচ্ছ, বিশাল বড়, মোটামুটি ভালোই। কিন্তু বড় বাবার মন্দির মানে মায়ের মন্দিরের পাশে, মায়ের মন্দিরে যাচ্ছি, ওটা শেষ চমক। মাকে দেখো, বড় বাবা। আগামীকাল হয়তো কত ভিড় হবে ভাবতে পারছো, এখনই ফাঁকার মধ্যে দেখে নিচ্ছি, এটাই অনেক বড় ব্যাপার। কিন্তু অনেকটাই আওয়াজ হচ্ছে, এখানে আওয়াজ হচ্ছে, তাই কিন্তু আমি এই যে মাসিমা ছিলেন তার কাছ থেকে কিছু ইনফরমেশন পেলাম, সেটা দিয়ে দিচ্ছি। কেন আওয়াজ হচ্ছে না, তো মাসিমার যে কথাগুলো মাসিমা বলছে আমি দিতাম, আওয়াজটা জোরে জোরে হচ্ছে, তোমরা শুনতে পারবে না। এইটুকুনো বলে দিই, মাসিমা যেটা বললেন, এই এখানে যে পুজোটা হচ্ছে 15 দিন পরে আরও 3 দিন কিন্তু চলবে। মা সরস্বতীর বেশটা কিন্তু আরও 3 দিন থাকবে, তারপরে কিন্তু আরেকটা পুজোর ব্যাপার থাকে, মানে মোটামুটি পুজো অনেক দিনের আছে। আর আরেকটা জিনিস মেন, যদি এই তিথির সময় না আসতে পারো, সারা বছর কিন্তু মায়ের পুজো হয়, ঠিক আছে। বড় বাবাকে দেখতে পারবে, মায়ের পুজো হয় সকাল 10টা থেকে 12টা, ঠিক আছে, 12টা 1টা অবধি। সকাল 10টার ভেতরে চলে আসবে, পুজো দিতে পারবে। আর সন্ধ্যেবেলা হচ্ছে 5:30টার ভেতরে চলে আসবে, 6টা থেকে 7:30 8টার মধ্যে এসে পুজো দিতে পারবে। অন্যান্য দিন সারা বছর কিন্তু মাকে দেখতে পাওয়া যাবে। আর মাসিমা অনুসারে হচ্ছে 32 বছর রানিং হচ্ছে বড় বাবার মন্দির, আর মায়ের মন্দির প্রায় 400 বছর পুরনো। বাপরে বাপ, চলো একটু সাইড থেকে দেখি, এখন পুজো চলছে, এখন কতটা দেখাতে পারবো আমি জানি না, ঠিক আছে। চলো, এই দেখো, এখানে দেখো মানুষের, দেখো ওই চুনরি ঝিলগুলো বাদে মায়ের মন্দিরে পুরো ভেতরে ঢুকে গেছে, পুরো রাজবাড়ির আমেজ, বুঝেছো ভেতরে। ওরে বাবা, আবার ভোলে বাবা, 3খানা ভোলে বাবা হয়ে গেল। বাইরে ভোলে বাবা পুকুরের সামনে, এই সামনে ভোলে বাবা, আবার এখানে ভোলে বাবা। ওরে বাবা, কি সুন্দর। আর এই হচ্ছে মায়ের কিন্তু পুজো চলছে, গেল মোটামুটি আপাতত জাঁকজমকপূর্ণভাবে কিন্তু এই হচ্ছে মায়ের পুজো হচ্ছে। এতক্ষণ ঢাকিয়া ঢাক বাজাচ্ছিল এবং প্রচুর মানুষ কিন্তু চলে এসেছে আজকে, কিন্তু দেখতে পাচ্ছি রীতিমতো কিন্তু মায়ের জাঁকজমকপূর্ণভাবে পুজো হচ্ছে। এবং সামনে কিন্তু প্রায় টোটাল ভোলে বাবার 3খানা মন্দির দেখলাম। ওই একটা ভোলে বাবা, এই একটা ভোলে বাবা, আর এই ভেতরে একটা ভোলে বাবা, 3খানা ভোলে বাবার মন্দির দেখলাম, অসাধারণ। মোটামুটি এই হচ্ছে ভাইয়ের সাথে আলাপ হলো। নমস্কার, তোমার নামটা একটু বলে দেবে। আমার ইউটিউব, ফেসবুক আর ইনস্টা তিনটেতে এখন আছে ব্লগজিৎ। ব্লগজিৎ, VLOG আর একটু স্পেস দিয়ে JITG ব্লগজিৎ বলে চ্যানেল রয়েছে। দাদা ভাই নিজে থেকে আমার সাথে আলাপ করলে থাকুন। আমি এখানে থাকি, বারাসাত থাকি, দক্ষিণ বারাসাত। দক্ষিণ বারাসাতে থাকে তো। এখানে প্রত্যেক বছর আসো নাকি? কত বছর আসছো? কম্পনি হলে 5 বছর হয়ে গেছে। হ্যাঁ, 5 বছর। জিজ্ঞেস করি, মা কি খুব জাগ্রত এখানে, যে এত মানুষজন চারিদিক দিয়ে আসছে? প্রচুর ভালো জাগ্রত মা, এত মানুষজন আসছে, যে যেমন ভাবে মনস্কামনা থাকে তো, হ্যাঁ, মনস্কামনা পূর্ণ করে। যেমন যেমন মনস্কামনা দিচ্ছে, বাবা আমি এই দেবো এই দেবো, সেগুলো মাকে দেয়। সারা রাত কিন্তু পুজো হবে নাকি? সারা রাত পুজো হবে। এখন কিছুদিন এরকম হবে। হ্যাঁ, না ব্যাপারটা হচ্ছে
অনেক দিন মেলা, আজকে যেন মায়ের রূপে যে বিপত্তর, বিবর্তনী কালকে রয়েছে আরও অন্যান্য রূপ, মানে 7-8 দিন আমার মায়ের রূপ চেঞ্জ হবে 7টার সময় করে, প্রতিদিন সন্ধ্যে 7টার সময় মায়ের রূপ চেঞ্জ হবে। রূপ চেঞ্জ হবে, মানে সন্ধ্যে 7টার সময় আসলে মায়ের রূপ আলাদাই রূপ মাকে দেখতে পারবে এবং এই মন্দিরে এই পুজোটাও দেখতে হবে 7টার সময় আসলে। জিৎ ব্লগ দিয়ে হাইপেন দিয়ে মানে একটু স্পেস দিয়ে JIT জিৎ লিখবে, ইনস্টাগ্রাম ইউটিউবে ফলো করে নিতে পারো, দেখতে পারো ভিডিওগুলো ভালো হবে। আমি তো সাবস্ক্রাইব করে রাখলাম, দেখবো বাড়িতে ওর ভিডিওগুলো কেমন লাগে না লাগে। আমি বলবো যে আসো মায়ের মন্দিরে, হ্যাঁ, অবশ্যই। দর্শন করো অবশ্যই। মায়ের কাছে যদি কোনো মনস্কামনা থাকে পূর্ণ হবে। পূর্ণ হবেই। বাবা, তোমার কি কিছু পূর্ণ হয়েছে, কোনোদিন করেছো? হ্যাঁ অবশ্যই, পরীক্ষার সময় যখন পরীক্ষা সিট করেছিল মায়ের কাছে, কিছু একটা মানত করেছো, এটা জানছি না, ব্যক্তিগত ব্যাপার। আমি না বলছি ছোটোবেলায় আমার ফোন ছিল না, ঠিক আছে তো বলতে পারি, আমি মায়ের কাছে করেছিলাম, মায়ের করেছিল, হয়েছে। যে পরীক্ষা ভালো যদি রেজাল্ট হয় তাহলে ফোন পাবো, রেজাল্টটাও যাতে ভালো হয়। মা পুরো পূর্ণ করে দিয়েছে, পূর্ণ করেছে, রেজাল্ট ভালো হয়েছে। ভালো হয়েছে, ফোনও পেয়েছি। ফোনও পেয়ে গেছে। বাবা, মানুষ যে আসছে তার মানে হচ্ছে মা কিন্তু খুব জাগ্রত, যাই কারণে প্রচুর মানুষের কিন্তু মনস্কামনা পূর্ণ হয়েছে। তার একটা ছোট্ট উদাহরণ ভাইয়ের কাছে শুনলাম, কারণ এখন মানুষেরা ব্যস্ত, সবার কাছে গিয়ে গিয়ে তো আর জিজ্ঞেস করা যায় না, কিন্তু ভিড়টাই প্রমাণ করে দেয়, মানুষের কাছে জিজ্ঞেস করতে না, ভিড়টা প্রমাণ করে দেয় যে মা কত জাগ্রত। বিশেষ করে মায়ের এই যে বিভিন্ন দিনে বিভিন্ন বেশ, তাই জন্য মায়ের বেশের মেলা বলা হয়। আমি তো আজ পর্যন্ত কোনো জায়গায় এরকম শুনিনি যে মায়ের বেশের মেলা, বেশের মেলা বলে কোনো জায়গায় শুনিনি, এটা মানে একমাত্র জয়নগর ছাড়া কোথাও নেই। অবশ্যই চলো এলাম, হ্যাঁ চলো এবার আস্তে আস্তে কিন্তু বেরোবো। এই হয়ে গেল মায়ের আজকের বেশ, বিপত্তারিণী বেশ। আর তোমাদের একটু বোর্ডটা লাস্টে দেখিয়ে দিই। আজকে এই হচ্ছে 1433 সাল, এই বছর হয়ে গেল পয়লা, মানে নববর্ষ এসেই গেল, মানে 15 তারিখে নববর্ষ গেছে। 4ঠা বৈশাখ শনিবার হইতে 17ই বৈশাখ শুক্রবার, ইংরেজি 18ই এপ্রিল পয়লা মে। তোমাদের বলে দিয়েছিলাম প্রত্যেকটা সাজ দেখো, মুখস্থ করে নিতে পারো, আমি মুখস্থ করার চেষ্টা করবো, ঠিক আছে? এতগুলো বারে প্রত্যেক দিন আলাদা আলাদা সাজ, মায়ের আলাদা আলাদা নাম থাকবে। আজকে কিন্তু 4ঠা বৈশাখ 18ই এপ্রিল, আজকে মায়ের যে বেশ সাজানো হয়েছে, বিপত্তারিণী বেশে কিন্তু সাজানো হয়েছে। শেষবার 17ই তারিখ শুক্রবার হচ্ছে ষোড়শী বেশে কিন্তু থাকবে, মানে মা ষোড়শী, ঠিক আছে? আর মায়ের এই ষোড়শী বেশ থাকবে, আরও 3 দিন থাকবে। এই হচ্ছে মায়ের মন্দির, সোজা চলে এসেছিলাম এই রাস্তাটা থেকে, আর এখান থেকে ডাইরেক্ট বাঁদিকে গেছিলাম। হালকা আমেজ দেখিয়েছিলাম, বেশি খুব একটা দোকানপাট নেই, হয়তো আগের দিন সামনের দিনে হয়তো আরও দোকান থাকতে পারে বা নাও থাকতে পারে, কিন্তু এই দিকে গেলে ভোরে ভোরে দোকান, ভোরে ভোরে আমেজ। আর এই হচ্ছে মায়ের মন্দিরের পেছনের সাইডটা, দারুণভাবে কিন্তু লাইটিং মতো করেছে, বেশ ভালো লাগছে। এইবারে কিন্তু ভিড়টা বাড়ছে প্রচুর পরিমাণে, কিন্তু দেখতে পাচ্ছি যানবাহনের ভিড়। কিছুক্ষণ আগে যখন এসেছিলাম অতটা পরিমাণে ছিল না, কিন্তু এইবারে হচ্ছে, আর আগামীকাল থেকে মনে হচ্ছে আরও বেশিই হবে। দেখতে পাচ্ছ চলে এলাম এই হচ্ছে মোড়ের সামনে। তো এসেছিলাম কিন্তু ওই হচ্ছে জয়নগর স্টেশন, এই হচ্ছে শিয়ালদার দিক, একেবারে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করেছিল। শিয়ালদা দিকে মুখ করে রেল লাইন দিয়ে হেঁটে এই রেলগেটের সামনে থেকে ডান দিক দিয়ে ভিড় দেখতে পারবে, এই দিক দিয়ে চলে যাবে। এটা হয়ে গেল একটা রুট দেখিয়ে দিলাম। এবারে হচ্ছে বয়স্ক গুরুজন নিয়ে আসলে লাইন ধরে কিন্তু হাঁটবে না, কেন লাইনের জায়গাগুলো অন্ধকার আছে, হোঁচট খেয়ে পড়ে গেলে সমস্যা হয়ে যাবে। ওই জন্য আরেকটা রাস্তা দেখিয়ে দিচ্ছি। এবার আমি এবারে এই মেন রাস্তা দিয়ে যাচ্ছি, এই দিক দিয়ে গিয়ে স্টেশনের টিকিট কাউন্টার দিয়ে উঠবো, তাহলে দুটো রাস্তা দেখানো হয়ে যাবে। তোমাদের ইচ্ছা, রেল লাইন দিয়ে হাঁটলে রেল লাইন দিয়ে আসবে, এবারে মেন রাস্তা দিয়ে আসলে মেন রাস্তা দিয়ে আসবে। সে ওই অংশটা থেকে কিন্তু আমি পুরোপুরি কিন্তু ব্যাক করছি স্টেশনের দিকে, আর হেঁটে গেছিলাম কিন্তু এই রাস্তা দিয়ে, দেখো লাইন ধরে ধরে কিন্তু হেঁটে গিয়ে রেলগেটের সামনে গেছিলাম। এবার কিন্তু ব্যাক করছি কিন্তু রাস্তা দিয়ে, আমি কিন্তু লাইন ধরে হাঁটছি না, রাস্তা দিয়ে গিয়ে স্টেশনে উঠবো। মন্দিরের অংশ থেকে একেবারে কিন্তু ব্যাক করলাম পেছনের দিকে রাস্তা দিয়ে, আর এই অংশটা থেকে কিন্তু এই দেখো ডান দিক দিয়ে ঘুরলাম, একেবারে কিন্তু এইও স্টেশনের দিকে কিন্তু পৌঁছে যাচ্ছে। দেখো একেবারে জয়নগর স্টেশন চলে এলাম। তো তোমরা জয়নগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এদিক দিয়েও কিন্তু হেঁটে সোজা কিন্তু রেলগেটের সামনে গিয়ে কিন্তু মায়ের মন্দিরে চলে যেতে পারো। তো মোটামুটি কিন্তু এখন মেলার থেকে বেরিয়ে গেছি, একেবারে কিন্তু এখানে কিন্তু ভিডিওটা এন্ড করে দিল। মাকে এত কাছ থেকে দর্শন করলাম, এবার আগামীকাল থেকে কি হবে আমি জানি না, ঠিক আছে? তো চলো, মোটামুটি আজকে ফার্স্ট দিন 4ঠা বৈশাখ থেকে 17ই বৈশাখ, মোটামুটি এই তিথির সময় কিন্তু মায়ের কিন্তু টানা পুজো হচ্ছে, এবং এই কদিনে কিন্তু মাকে আলাদা আলাদা বেশে সাজানো হবে। সেইটা কি বেশে সাজানো হবে, তার নাম কি সেটা দেখিয়ে দিয়েছে একদম প্রপার, ভালো হয়েছে, ওটা দেখতে পেলাম, তোমরাও জানতে পেরে গেলে। আর ইংরেজির হচ্ছে 18ই এপ্রিল থেকে 1লা মে পর্যন্ত কিন্তু মায়ের এই পুজোটা হচ্ছে, কিন্তু মেলার আমেজটা কিন্তু আরও বেশ কয়েকদিন কিন্তু থাকবে। প্রথম বেশ দেখেই রীতিমতো কিন্তু চমকে গেছি, খুব ভালো লাগলো। আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রাখলাম। নতুন জায়গা, নতুন মানে কি, সোশ্যাল মিডিয়ায় খুব বেশি পাবে না, পাবে মোটামুটি ভালোই পাবে, কিন্তু ওইভাবে এখনও অনেক মানুষ কিন্তু জানে না। সেটা কিন্তু জানাতে গেলে কী করতে হবে, তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু আসতে হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করতে হবে ভিডিওটা, যাতে কিন্তু বিভিন্ন মানুষেরা যাতে যারা এখনও অবধি জানে না তাদের কিন্তু জানিয়ে দিতে হবে। আজকে কিন্তু প্রথম বছর এলাম এবং কিন্তু এই মাকে দর্শন করে গেলাম।
জয়নগর মানেই বিশ্ববিখ্যাত কিন্তু জয়নগরের মোয়া। আর কিছুদিন আগেই যখন শীতকালীন সময় এসেছিলাম জয়নগরে ফার্স্ট টাইম, এবং খোকনের মোয়া খেয়েছিলাম আর লোকনাথ সুইটসের মোয়া খেয়েছিলাম। তাও জানতে পারিনি যে এখানে এত জাগ্রত মায়ের মন্দির রয়েছে। আজ জেনে গেলাম, এবার সামনের বছর থেকে মোয়াও খেতে আসবো আর মায়ের মন্দিরও দর্শন করতে আসবো। এটা বলে রাখলাম, দূর থেকে যারা আসছে টাইম মেনটেন করে আসবে, তাড়াতাড়ি ঘুরে পুজো টুজো দিয়ে মেলা টেলা থেকে বাড়ি চলে যাবে, না দেরি করলেই ব্যাস ভেসে গেলে ব্যাস হয়ে গেল আমার মতো। আমি একবার যা হয়ে গেছে বুঝে গেছি ডায়মন্ডে। আজকে আমি তা ঠিকঠাক যাবো। এত অবধি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন নতুন চমকের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি। ঘোরাফেরা, খাওয়া দাওয়া যাই আসবে, চমক আসবে। আর যেই ডায়লগটা বারবার দিয়ে আজকে আবার দিচ্ছে, এটা পশ্চিমবঙ্গ 12 মাসে 13 পার্বণ। আবার কোথায় কি উৎসব হয়ে যায়, হতেই তো থাকছে। আর যখনই খোঁজ পাচ্ছি দৌড়ে চলে যাচ্ছি। তো যদি যেতে পারি তাহলে সেই উৎসবটা তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। আজকে জেনে গেলাম, তো এবার তোমরা জেনে গেলে। এবার আর মোয়া মোয়া শুধু নয়, মা মা বলতে হবে। ঠিক আছে, চলো আজকের জন্য টাটা। আর একটু শেয়ারটা ঠিক আছে, চলো গেল ট্রেন। ঠিক আছে, অসুবিধা নেই, 8:28 আছে। 8:01 মিস হলেও 8:28 আছে, চিন্তা নেই। ঠিক আছে, আর তোমরা একটু দেখে নিও। চলো টাটা।